মাধ্যমে বাতিলের কাছ থেকে সংগ্রামী প্রবাসী জনাব মোহাম্মদ মীর শরীফ হোসাইন বিসমিল্লাহির রহমানির রহিম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সেক্রেটারি এবং আমার সামনে সমবেত তৌহিদি এই গরিবের মতো কোনো লোক না থাকে করে এই জন্য সুন্দর হওয়ার আহ্বান রেখে শহীদ পরিবার এই তার 15 বছরে বাংলাদেশের কর্মচারী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সম্মানে ছাত্র আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সেই আমরা প্রোগ্রাম থেকে জামাত ইসলামী সবচাইতে নির্যাতিত দল হিসেবে 15 বছর এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লাখো আমাদের কর্মী রকমদেরকে গ্রেফতার করে জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে এছাড়াও রাজপথে গুলি করে তারপরে হত্যা করা হয়েছে, পায়ের উপরে গুলি করে, হাতের উপরে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। এইরকম নির্যাতনের শিকার জামাত ইসলামী, তারপরেও দেশের মানুষের কল্যাণে কাজ করছে। এখনো জামাত ইসলামী কোনো প্রতিহিংসার রাজনীতি করে নাই। জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণকর ব্যবস্থা হিসেবে যেন বাংলাদেশের জনগণের মনের যে আকুতি, সেই ঈমান, আকীদা, ইতিহাস, ঐতিহ্যের আলোকে একটি সরকার গঠিত হয়, সেই জন্য জামাত ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্যাতিত দল হিসেবে আমরা প্রতিহিংসার পরিবর্তে মানুষের কাছে ছুটে যাচ্ছি। আমাদের ভাই এবং বোনদেরকে বলবো, মানুষের কাছে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন, তিনি বিদায় হজ করেছেন, তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে চেষ্টা করেছেন। আমরা সেই প্রচেষ্টায় অংশ নিচ্ছি। সবশেষে আমার ভাইদের কাছে সব কথা বলছি, বাংলাদেশে আমরা একটি কল্যাণকর ব্যবস্থা চাচ্ছি। 53 বছরের প্রাচীন বাংলাদেশ আজকে, এই বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ যেন হয় সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্য বিরোধী বাংলাদেশ যেন হয় সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্যহীন সমাজ যদি করতে হয়, হৃদয়ের ভিতর থেকে বৈষম্য দূর করতে হবে। শুধু রাষ্ট্র আর সরকার পরিবর্তন হলে বৈষম্য হয় না, আদর্শ দিয়ে বৈষম্যর পরিবর্তন আনতে হয়। আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, সেই বৈষম্যহীন সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। বাংলাদেশে সেই ধরনের একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। বাংলাদেশে যদি সেই ধরনের ব্যবস্থা তৈরি হয়, মদিনার ব্যবস্থা যদি আসে, ইসলামী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা যদি আসে, তাহলে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, সুবিচার, ন্যায়, ইনসাফ, এই সব কিছুর নিরাপত্তা একমাত্র আল্লাহর বিধানেই আছে। সেই আল্লাহর বিধানেই মানুষের কল্যাণ, শান্তি, বৈষম্যহীন সমাজ নিশ্চয়তা দেয়। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসুন বাংলাদেশকে সেই ধরনের একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে আজকে আমাদের আওয়াজ উঠেছে, সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের পথে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আল্লাহ বলেছেন, ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, সেই দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে বাতিলের কাছ থেকে সংগ্রামী প্রবাসী জনাব মোহাম্মদ মীর শরীফ হোসাইন বিসমিল্লাহির রহমানির রহিম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত সেক্রেটারি এবং আমার সামনে সমবেত তৌহিদি এই গরিবের
সুন্দর হওয়ার আহ্বান রেখে শহীদ পরিবার